বিষয়বস্তু হলো বাবা রাস। হ্যাঁ গো, রয়াকার দন্ত সরাস। যদি আকারটা তুলে নি কি হবে বাবা? রস। রসে কি হয়? মানুষ হয় বস। তাহলে রয়াকার দন্ত সরাস, রয়াকার দন্ত সরাস, রয়াকার তালব সরাস, রয়াকার পেট কাটা মদন সরাস। কি বাবা? না, রয়াকার দন্ত সরাস হলো 64 লীলার শ্রেষ্ঠ লীলা হলো রাস, যেটা সহস্র গোপী লয়ে করেছিলেন শ্রী গোবিন্দ শ্রীরাম বৃন্দাবনে নিধুবনে। রয়াকার তালব সরাস সেটা হলো অহংকার রাশি। আর রয়াকার পেট কাটা মদন রাস হলো রজ্জু দড়ি। তার অহংকার হয়েছিল মদনে। এই 5টি বাণ যাকে আমি নিক্ষেপ করব, এই 5টা বাণ যাকে বর্ষ করবে সে হবে ধৈর্য হারা। 4 জনকে পরীক্ষা হয়ে গেছে, গোলকে গেলেন, গোলকে গিয়ে নিক্ষেপ করতে যাবেন। গোবিন্দ বলে দাঁড়াও, আমাদের দাঁড়া, এখানে তো আমি 2 জন আছি, আমার রাধে আছে, আমি আছি, কিন্তু এখানে নয়, আমি পরীক্ষা নেব। আমাকে পরীক্ষা করবে সেদিন যেদিন বৃন্দাবনে অসংখ্য অসংখ্য সহস্র গোপী লইয়া করবো না সেদিন। হ্যাঁ বাবা, রাস টেনে ধরেছিলেন, রজুটা টেনে ধরেছিলেন কার? মদনে। আর অহংকার হয়েছিল কার? শ্রীমতী রাধা রানীর। চলুন আমরা রাসলীলায় প্রবেশ করি। কেন করলেন রাস? রাস করলেন ভক্তের মনের বাসনাকে পূর্ণ করবার জন্য। কত বৎসর বয়সে করেছিলেন রাস? 8 বৎসর বয়সে। রাখাল রাজা দেরে বলে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ডু রাধা কুণ্ডু আমার গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে
আমরা এবারে রাসলীলায় প্রবেশ করব বাবা। রাস কাদের নিয়ে হয়েছিল? কাদের নিয়ে হয়েছিল গো বাবা? ভক্তবৃন্দদের লইয়ে। ভক্তবৃন্দ বলতে না, বৃন্দাবনের যত গোপী ছিল, গোপীদের মনের বাসনাকে পূর্ণ করবার জন্য আমার গোবিন্দ করেছিলেন রাসলীলা। বাবা, এই গোপীদের, এই গোপীগুলো কোত্থেকে এলো আমাদের জানতে হবে। চলুন আমরা চলে যাই আদি লীলা। পুরাকালে বড় পার্বতীর বিবাহের সময়, পুরাকালে হর পার্বতীর বিবাহের সময় আজকে ডাক পড়লো কার? না, ডাক পড়লো সৃষ্টিকর্তা ব্রহ্মা। ও ব্রহ্মা, এসো, ছুটে এসো, আজকে আমাদের মহেশ্বরের বিবাহ, তোমাকে পৌরোহিত্য করতে হবে বাবা। যেই না দেবরাজ ইন্দ্র, যেই না বিষ্ণু, ব্রহ্মা আমার সবাই দেখেছেন, ব্রহ্মা হাসি মুখে ছুটে এলেন কোথায়? না কৈলাস, যেখানে আমার মা পার্বতী অবকুণ্ঠনে বসে আছে ঘোমটা দিয়ে। মাকে আমার সাজিয়ে একটি সিংহাসনে বসিয়ে রেখেছি। দেবরাজ ইন্দ্র বললেন, ও পিতামহ ব্রহ্মা, আপনি যান, মাকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করুন। সৃষ্টিকর্তা ব্রহ্মা আশীর্বাদ করতে যাবে আর মনে মনে ভাবছে, হায় হায় হায়, রূপ তো কেমন দেখলাম না গো, রূপ তো কেমন দেখলাম না গো, আমি রূপ তো কেমন দেখলাম, আরে রূপ তো কেমন দেখলাম না গো, জগৎ জননী মা ভগবতী, রূপ তো কেমন দেখলাম না গো, জগৎ জননী মা পার্বতী, আরে রূপ তো কেমন দেখলাম না গো। মাকে কেমন দেখতে হয়েছে, মায়ের বদনটা যদি আমি একবার দর্শন করতে পারতাম। রূপ তো কেমন দেখলাম না গো, আরে রূপ তো কেমন দেখলাম না গো, জগৎ জননী মা ভগবতী, রূপ তো কেমন দেখলাম না গো। মনে মনে আক্ষেপ করছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। মা ভগবতী আর থাকতে না পেরে আস্তে আস্তে অবগুণ্ঠনটি যে না সরিয়ে নিয়েছেন, মায়ের রূপ দর্শন করছেন। আর অনতি দূরে দাঁড়িয়েছিলেন মদন। যেই না ভাবলেন এই তো উপযুক্ত সময় সৃষ্টিকর্তা ব্রহ্মাকে পরীক্ষা করার, অনতি দূর থেকে বাণ নিক্ষেপ করলেন, হয়ে গেল ধৈর্যহারা। মায়ের রূপ দর্শন করে সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে গেল রে তো সালক। কি হলো, মাকে দেখে আমার শরীরে কাম এলো কেন? মাকে দর্শন করে সৃষ্টিকর্তা ব্রহ্মার হয়ে গেল রে তো সালো। লজ্জায় বললেন, ছি 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 ছি, আমি না সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি না প্রজাপতি ব্রহ্মা, আমি কি করব? আমি কি ফিরে যাব? না না, ফিরে গেলে তো হবে না, আমাকে তো 4 হাত এক করতেই হবে বাবা। হর পার্বতীর 4 হাত এক করে যেই না সৃষ্টিকর্তা ব্রহ্মা ফিরে গেলেন ব্রহ্মলোকে, সেই তো জানু দিয়ে প্রবাহিত হতে হতে মাটিকে কর্ষণ করলো, স্পর্শ করলো 60,000 বালুকা ঋষিকে, সৃষ্টি হলো 60,000 বালুকা বাল্যখিল্য মুনি। দেখবে যখন কোন ব্রাহ্মণ গোস্বামী পূজা করতে যায় লোকের বাড়িতে, হয় একটি রামাবলী, না একটি উত্তরীয়, না একটি গামছা থাকে কাঁধে।
তাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা মায়ের রূপ দর্শন করে যেই না রেত স্খলন হয়ে গেল, সেই রেতকে কি করলেন? জানুতে বস্তাবৃত করে রেখে দিলেন। 4 হাত এক হয়ে গেল। কত কি দান সামগ্রী পেলেন। সেই গামছাটি খুলে বেঁধে নিয়ে চললেন মস্তকে ধারণ করে। আর সেই রেত জানু দিয়ে প্রবাহিত হতে হতে স্পর্শ করলো কাকে না? 7,000 বালুকা ঋষিকে। 7,000 বালুকা রাশিকে স্পর্শ করতেই হয়ে গেল অঙ্গুষ্টি প্রমাণ 7,000 বাল্যখিল্য মুনি। আনন্দিতে চলে ব্রহ্মা, আনন্দিতে চলে গো, আনন্দিতে চলে ব্রহ্মা, আনন্দিতে চলে ব্রহ্মা। 4 হাত করে আরে আনন্দিতে চলে ব্রহ্মা, আরে 4 হাত এক করে আনন্দিতে চলে ব্রহ্মা। আনন্দে চলে যাচ্ছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। আজকে আমি 4 হাত এক করে এলাম। বলে কি হবে বাবা? সেই 7,000 বাল্যখিল্য মুনি ও গো পিতা 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 বলে ছুটিতে লাগিল। পিতা 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 বলে ছুটিতে লাগিল। পিতা পিতা বলে ছুটিতে লাগিল। আর পিতা 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 বলে ছুটিতে লাগিল। সৃষ্টিকর্তা ব্রহ্মাই দিয়ে ফিরিয়া ধরিল। আর সৃষ্টিকর্তা ব্রহ্মা দিয়ে ফিরিয়া ধরিল। ও পিতা পিতা বলে ছুটিতে লাগিল। আর পিতা 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 বলে ছুটিতে লাগিল। সৃষ্টিকর্তা ব্রহ্মাই দিয়ে ফিরিয়া ধরিল। আর সৃষ্টিকর্তা ব্রহ্মা দিয়ে ফিরিয়া ধরিল। বলো বলো পিতা বলো, বলো বলো পিতা বলো, বলো বলো পিতা বলো, বলো বলো পিতা বলো। কবে মারা উদ্ধার হব? বলো বলো পিতা বলো। কবে আমার উদ্ধার হব? বলো বলো পিতা বলো। ও পিতা পিতা। হঠাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা এত ছেলের আর্তনাদ শ্রবণ করে ঘুরে দাঁড়িয়েছেন। দেখছেন বাবা ধুলা ধূসরিত আকাশ। দেখো 7,000 বাল্যখিল্য ছুটছে। পিতা পিতা পিতা। কাউকে দেখতে পাচ্ছেন না, কিন্তু হায় দেখছেন চরণাসী চরণের কাছে কিলবিল কিলবিল করছে বাবা 7,000 বাল্যখিল্য মণি। ওগো বলো বলো পিতা বলো, বলো বলো পিতা বলো, ওগো বলো বলো পিতা বলো, বলো বলো পিতা বলো। কবে মোরা মুক্তি পাবো? বলো বলো পিতা বলো, কবে কবে আমরা মুক্তি পাবো? বলো বলো পিতা বলো। ও বাবা এই, তোরা সেই থেকে আমাকে পিতা 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 বলছিস। আমি কি এত ছেলের বাবা? বলে হ্যাঁ গো, তুমি আমাদের বাবা। হ্যাঁ, এতগুলো ছেলে? হ্যাঁ রে, আমি যদি তোদের বাবা, তোদের মা কই? বাবা গো, মা তো আছেই। মা না এলে আমাদেরকে গর্ভে ধরলো। কে মা বাবা? হ্যাঁ গো, কে মা? হ্যাঁ, আপনারা একবার বলুন কে মা? কেন ধরিত্রী? হ্যাঁ, যার গর্ভে রেখে এসে বললো বাবা হর পার্বতীর বিবাহ দিতে গিয়ে, হ্যাঁ তোরা জানলি কি করে? বলে কেন বাবা, আমরা তো জেসে ছেলে, আমাদের বাবা নয় গো, তুমি আমাদের বাবা। হ্যাঁ, তুমি পিতা, তোমার রেতো গর্ভে ধরেছিল আমাদের ধরিত্রী। বাবা গো, বলো না বাবা, বলো না, আমরা এই দেহ দিয়ে কবে আমরা গোবিন্দ প্রতিরূপে পাবো? বলে দাও
যুগে নয়, তোরা তোরা তাপ নেতা যুগে পাবি। তোরা ওই দণ্ড কারণে গিয়ে হেডমন্ডে তপস্যা কর। যখন ভগবান শ্রীরামচন্দ্র পিতৃ সত্য পালনের জন্য যখন বনবাসে যাবে, তখন তোরা জানতে পারবি কবে এই লোকে প্রতিরূপে পাবি। কবে রবে বাবা সত্যের পরে ত্রেতা যুগ, ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র পিতৃ সত্য পালনের জন্য ভাই লক্ষণ সীতাকে লয়ে বনবাসে গমন করলেন। দণ্ডকারণে গিয়ে সীতাকে বললেন, দেখো সীতা, আমি আর হাঁটতে পারছি না, আমার চরণে যে বড় ব্যথা লাগে। লক্ষণ বললেন, দাদা গো, আজ এখানে আমরা বিশ্রাম নেব চিত্রকূট পর্বতে। লক্ষণ বললেন, দাদা তুমি বিশ্রাম নাও, আমি অনতি দূরে দেখে আসি কোথাও ফল পাই কিনা। শ্রীরামচন্দ্র জানকের কোলে মাথা রেখে বিশ্রাম আর ওইদিকে দণ্ড কারণে হেডমন্ডে যারা তপস্যা করছিল বাল্যকিলমীরা, তারা দর্শন করে বললেন, এই দেখ দেখ, ওই তো আমাদের শ্রীরামচন্দ্র। আজকে যদি আমরা সীতা হতে পারতাম, তাহলে আজকে আমরা শ্রীরামচন্দ্রকে প্রতিরূপে সেবা করতে পারতাম। চমকে উঠলেন শ্রীরামচন্দ্র, ও সীতা, শীতে বড় বড় ওরা খারাপ হেডমন্ডে তপস্যা করছে। প্রভু আমি কি করে জানবো প্রভু? শ্রীরামচন্দ্র এক পা করতে করতে তাদের কাছে গিয়ে বললেন, এই বাল্যকিলমণিরা, এত কষ্ট করে হেডমন্ডে তপস্যা কেন করছিস? বাবা হেডমন্ড মানে কি? হেডমন্ড মানে ওপর দিকে শ্রীচরণ, নিচু দিকে মাথা করে তপস্যা করছেন, ঠাকুরকে ডাকছেন, ঠাকুর বলো না তোমায় কবে আমরা পাবো? শ্রীরামচন্দ্র বললেন, হেই শোন শোন শোন, ত্রেতা যুগে আমায় পাবি না, তবে ভগবান পিতা রাত্রি মনসচক্রে মনসচক্রে যোগমায়ামোপাসিতা আজকে নয়, ভগবান তারাত্রি শারদতুল্য মল্লিকা বিক্ষরন্তং মনসচক্রে যোগমায়ামোপাসিতা। ত্রেতা যুগে পাবি না, দাপর যুগে যেদিন আমি যোগমায়াকে আশ্রয় করে করবো রাসলীলা, সেদিন তোদের আমি মনের বাসনা পূর্ণ করব। যা তোরা দাপরে আহিরি গোয়ালার ঘরে জন্মগ্রহণ কর। কি রূপে বাবা? গোপী রূপে। তারপর এলো দাপর যুগ, সেই বাল্যকিলমণিরা আজকে গোকুলে, আজকে তারা হয়েছে আহিরি গোয়ালার ঘরে গোপী। হ্যাঁ বাবা, গোপী। গো শব্দের গোবিন্দ, পি শব্দের পূজা, গো শব্দের গাভী, পি শব্দের পালন, গো শব্দের ইন্দ্রিয়, পি শব্দের নামান। যারা ষড়ঋতুকে দমন করেছিলেন, যারা গোবিন্দকে ভালোবেসে সর্বস্ব দিয়ে দিয়েছিলেন, তারাই তো দক্ষিণে, তারাই তো গভীরে, তারাই তো গভীরে, তারাই তো গভীরে। যারা গোবিন্দকে পেয়েছিলেন, তারাই তো গভীরে, গোবিন্দকে চেয়েছিলেন, তারাই তো গভীরে। হ্যাঁ বাবা, আজ দাপর যুগে সে আহিরি গোয়ালারা কি করেছে? 1 মাস অবিচ্ছন্ন করেছে, কাপাইনি ব্রত করেছে। আজকে
ভক্তি লই আজকে আমার গোপীরা কোথায় চলেছে না যমুনা পুলিনে বাবা যমুনা তীরে গিয়ে সেই আলতা সিঁদুর শাড়ি ফল ফুল তন্ডুল যমুনার তীরে রেখে বালুকার দ্বারা একটি মৃন্ময় মূর্তি তৈরি করে পুষ্পার্ঘ দিয়ে আলতা সিঁদুর শাড়ি ফল তন্ডুল হরি বল কই আলতা সিঁদুর শাড়ি চাই আর কিছু তন্ডুল চাল দু চারটে ফল মা যোগমায়াকে দিয়ে আর বাল্যখিল্য মুনিরা পুজো করছেন ওম সর্ব মঙ্গল মঙ্গল শিবে সর্বাঙ্গ সাধিকে শরণে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি সুধি বিনাশান শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে জাগো তুমি জাগো জাগো তুমি জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধরিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি যাও তুমি যাও জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো তুমি तंगिशः तंहेव षट्कार समाप्त मेघ धावस्त्रिका स्थिता अर्धो मंत्र स्थिता लिप्ता
মহামায়া মহাযোগিনী মহেশ্বরী নন্দ গোপম সুতম দেবী প্রতিমে গুরুতে নমঃ গুরুতে মম যেই না ব্রজ গোপীরা সবকিছু মাকে সমর্পণ করে ডেকেছেন, মা কি আর থাকতে পারে গো? যমুনার তীরে এসে দেখা দিয়ে বললেন, এই ললিতা, হ্যালো হ্যালো, তোরা আমায় ডাকলি কেন? যেই না মাকে পেয়ে গেছে, ব্রজগোপীরা আবার শুরু করলেন, মা গো কাত্যায়নী মহামায়া মহাযোগিনী মহেশ্বরী নন্দ গোপম সুতম দেবী প্রতিমে গুরুতে নমঃ প্রতিমে গুরুতে যখন দয়া করে দেখা দিয়েছো মা, কাত্যায়নী মহামায়া মহাযোগিনী মহেশ্বরী নন্দ গোপম সুতম দেবী। ও মা, নন্দগোপের সুত দেহি, আমরা ওই নন্দের নন্দনকে প্রতিরূপে ভজনা করতে চাই। হ্যাঁ বলিস কি গো? হ্যাঁ, নন্দের নন্দনকে তোরা এত গোপী মিলে ভজনা করবি? হেলা হেলা শোন শোন, নন্দের গোপ কি গাছের পেয়ারা, গাছের আম, গাছের ফল একটা একটা করে তোদের হাতে দিয়ে দেবো? হ্যাঁ, এই শোন 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 শোন, তোরা ধন ঐশ্বর্য টাকা পয়সা যা চাইবি তাই দেব, কিন্তু নন্দের নন্দনকে আমরা দিতে পারবো না, পারবো না। নন্দ না ধন না জন্ম চৈব না চ বন্ধু সুখে নবা দশ ভূজান প্রতি দেহি নন্দ রাজ নন্দনে নন্দনে না ধনম না জন্ম চৈব না চ বন্ধু সুখে নবা দশ ভূজান প্রতি দেহি নন্দ রাজ নন্দনে। নন্দনে না না মা, না না, আমাদের ধন ঐশ্বর্য টাকা পয়সা দিয়ে ভুলিয়ে দিলে হবে না। ও মা, যদি দিতেই হয় দাও না, আমাদের নন্দের নন্দনকে আমরা প্রতিরূপে ভজনা করতে চাই। তথাস্তু তথাস্তু। হ্যাঁ রে, আমি বল দিলাম, তোরা ওই নন্দের নন্দনকে একদিনের মতো হলো প্রতিরূপে পাবি। ব্যাস, কি আনন্দ ব্রজগোপীদের মনে। এই ললিতা, আর আচ্ছি আমরা আজকে যখন এত দূর এসেছি, ডুবা ডুবি খেলিব, ডোবাডুবি খেলিব ডুবা ডুবি খেলিব, ডোবাডুবি খেলিব ও যমুনার জলে মোরা ডুবা ডুবি খেলিব। যমুনার জলে মোরা ডোবাডুবি খেলিব এই বিশাখা বলছে, ললিতা বেশ বেশ ভালো কথা, ভালো কথা, কিন্তু দেখ আমরা তো সবে মাত্র একটা বস্ত্র একটা উত্তরে নিয়ে এসেছি, ওই তাতে কি হয়েছিল? একটা কাজ কর, আমরা বস্ত্রগুলিকে এই যমুনার তীরে রক্ষা করে আমরা যে উত্তরীয়গুলো এসে এনেছি, অন্যগুলো এই উত্তরীয়গুলো দিয়ে আমরা ডুবাডুবি খেলিব। ডোবাডুবি খেলিব আয়না ললিতা সখী ডুবাডুবি খেলিব। আয়না ললিতা ডোবাডুবি খেলিব ডোবাডুবি খেলিব বাবা কি করলে? ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা তুঙ্গ বিদ্যা ইন্দুরেখা শ্রীদেবী সুদেবী সহস্র গোপীরা কি করেছে? নিজেদের বস্ত্রগুলিকে যমুনার তীরে রেখে আজ ডুবাডুবি খেলে। ডোবাডুবি খেলে ডোবাডুবি খেলে আজ ডোবাডুবি খেলে ডুবাডুবি খেলে, যমুনার জলে তারা ডোবাডুবি খেলে যমুনার জলে তারা ডুবাডুবি খেলে। যমুনার জলে তারা ডোবাডুবি খেলে ডুবাডুবি খেলে, ডোবাডুবি খেলে দেখো যমুনার জলে তারা ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা
ডুবাডুবি খেলছে বাবা। খেলতে খেলতে যমুনার জলে তারা ডুবাডুবি খেলে রে। হ্যাঁ বাবা, যমুনার জলে ডুবাডুবি খেলতে খেলতে এদিকে আমার বড়াই বুড়ি প্রাণময় গোবিন্দকে স্মরণ করলেন। ও কৃষ্ণ, বলো বলো বলো, কৃষ্ণ যা, ওরা তোমায় পেতে চেয়েছে প্রতিরূপে, ওদের একটু পরীক্ষা করবে না? যাও যাও, ওদের একটু পরীক্ষা করো। ও, ওরা আমায় প্রতিরূপে পেতে চেয়েছে? বলে হ্যাঁ গো, আমি দিয়ে দিয়েছি। ব্যাস, যে না বলেছি না, আমার প্রাণময় গোবিন্দ কি করেছে? মোহনিয়া ধারণ করে যমুনা পুলিনে কদম বৃক্ষের তলা, কদম বৃক্ষের তলা দাঁড়িয়েছে বাবা। দাঁড়িয়ে কি করলেন? মুরলী দ্বারা পবনকে স্মরণ করলেন। পবন, এই না পবনকে স্মরণ করেছি, আজ পবনদেব যমুনা পুলিনে এসে গোবিন্দের কাছে দর্শন দিয়ে বললেন, হে শ্যাম সুন্দর, আমায় ডাকলে কেন? বলছে, ও পবন, তোমার বাতাসের দ্বারায়, তোমার হাওয়ার দ্বারায় ওই গোপীদের বস্ত্রগুলিকে ওই কদম গাছের ডালে তুলে দাও। যে না বলেছে গোবিন্দ পবনদেবকে, পবনদেব কি করেছে? বাতাসের দ্বারায় বাবা সেই ব্রজগোপীদের বস্ত্রগুলিকে কদম গাছের ডালে তুলে দিলেন। কদম গাছের ডালে তুলে দিয়ে আর গোবিন্দ আমার কদম গাছের ডালে বসে মুরলী বাজায়, বাজায় মুরলী বাজায়, মুরলী বাজায়, মুরলী বাজায়, বাজায় মুরলী বাজায়, বাজায় মুরলী। পদকর্তা আখর দিলেন, কি লিখলেন? বাঁশরিতে সুর এলো বৃন্দাবনে, তাই ময়ূর ময়ূরী নাচে নিকুবনে। বাঁশরিতে সুর এলো বৃন্দাবনে,
ময়ূরী নাচে ভুবনে। আর বাঁশরিতে সুর হরি হরি বল, হরি হরি বল। তাই ময়ূর ময়ূরী নাচে ভুবনে। জয় বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারি কি, জয় রাধা রানী কি, আমার ভক্তবৃন্দ কি, শিবম রাইস মিল কি। এ বাবা, যার জন্য আজকে আমি এসেছি আমাদের এখানে, আজকে আমার বাঁশি বাজাচ্ছি বিশাখা, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুরিকা, সিদ্ধি, বিশুদ্ধি। হ্যাঁ গো, জলকেলি করতে করতে ললিতা বলছে এই বিশাখা আর পারছি না। দেখ ডুবাডুবি খেলতে খেলতে বাবা পেটটা জলে ভর্তি হয়ে গেছে, চল আমরা বাড়ি ফিরে যাই। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা বলছে এই চল চল আমরা বাড়ি ফিরে যাই। কিন্তু যেই না যমুনার জল থেকে তীরে উঠতে যাবে, দেখছে আমাদের বসনগুলো নেই। এই ললিতা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বসন নীল কঞ্জনা করে ছলনা, বসন নীল গঞ্জনা করে ছলনা। গো বসন রেখে নামলাম জলে উঠে বসন পেলাম না। বসন রেখে নামলাম জলে উঠে বসন পেলাম না। করে ছলনা, মোদের বসন নীল কঞ্জনা করে ছলনা। মদের বসন নীল গঞ্জনা করে ছলনা। এই সখী তখন অনুমনা হয়ে গোপীগণ চতুর্দিকে যায় রে, চতুর্দিকে যায়। অনুমনা চতুর্দিকে চাইলে চতুর্দিকে যায়। আবার কদম বেরো ডালে হরি, কদম বেরো ডালে হরি, কদম বেরো ডালে হরি। আরে কদম বেরো ডালে হরি। দেখি বারে বারে গো, দেখি বারে বারে। আরে কদম বেরো ডালে হরি। দেখি বারে পায় রে, দেখি বারে পায়। কদম ডালে কালো সখী, আরে কদম ডালে কালো সখী। কদম ডালে কালো লাগে কদম ডালে কালো সখী। আনমনা হয়ে বাজায় বাঁশি, কদম ডালে কালো রে আনমনা হয়ে বাজায় বাঁশি। কদম ডালে কালো সখী। আচ্ছা 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 আচ্ছা। চতুর লাম্পার প্রপঞ্চ, হ্যাঁ? তোমার জন্য একটু শান্তিতে ব্রত পূজা কিছুই করতে পারবো না। বাবা আজকে ব্রজগোপীরা কি করলে, আজকে গালাগালি দিতে শুরু করেছে। লম্পট, হ্যাঁ যে না, আমার গোবিন্দ বলছেন হ্যাঁ গো, তোমরা গালাগালি দিচ্ছ কেন? তোমরা দেখেছো বলেই তো আমি এসেছি। তোমরা নিতুই নিতুই ডাকো কেন, নিতুই নিতুই ডাকো কেন। নিতুই নিতুই ডাকো কেন, নিতুই নিতুই ডাকো কেন। গোবিন্দায় নমঃ বলে নিতুই নিতুই ডাকো কেন। গোবিন্দায় নমঃ বলে নিতুই নিতুই ডাকো কেন। এই গোপীরা তোমরাই তোমায় ডাকলে, হ্যাঁ? আর এখন আমায় লম্পট চরিত্রহীন বলছো। এসো এসো, তোমরা নিজে নিজ বস্ত্র আমায় দেখিয়ে দাও, আমি তোমাদের নিজ নিজ বস্ত্রগুলি ফিরিয়ে দেব। বাবা ব্রজগোপীরা বললেন হে গোবিন্দ, আমরা উলঙ্গ, দেখতে পাচ্ছ না আমরা বস্ত্রহীনা। ও তোমরা আমায় সব দেবে, লজ্জাটুকু দিতে পারবে না। যেই না বলেছে তোমরা সব দেবে, আমায় লজ্জাটুকু দিতেই পারবে না, তোমরা না আমায় প্রতিরূপে পেতে চেয়েছো। যেই না বলেছে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা আর না থাকতে পেরে হেমদণ্ড বাহু তো
প্রাণময় গোবিন্দ বস্ত্রগুলি ফিরিয়ে দিলেন। নাও গো নাও, তোমাদের বস্ত্রগুলি ফিরিয়ে নাও। তোমাদের বস্ত্র হরণ কেন করলাম জানো? আমি দেখলাম তোমরা আমায় সব কিছু দিতে পেরেছ কিনা। হে গোবিন্দ, আমাদের মনের বাসনা পূর্ণ করো। তুমি না বলেছিলে দাপুরে রাসলীলায় আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করব। বললেন দেখো গোপীরা, এখনো সময় হয়নি, তোমরা যাও, যে যার বাড়িতে ফিরে যাও। আমি যখন সময় হবে মুরলীর ডাকে আমি তোমাদের কর্ষণ করব, তোমাদের দেখে নেব। ব্রজগোপীরা বস্ত্র পেয়ে যে যার গৃহে ফিরে গেল। প্রাণময় গোবিন্দ আজকে চমকে উঠলেন। কোথায় না শুয়ে শয়ন ওই গৃহে শয়ন করিয়াছে। বৃন্দাবনের আলো দেখে শ্রীমদ্ ভাগবত লিখলেন কি, দৃষ্টা কুমুদিবন্ত মখণ্ড মণ্ডল কারণম রাম নানব কুমকুম মারুণম মনুষ্য তাপি কমলম কবি রঞ্জিতং জগৌকল বাম দৃশাম মনোহর। দৃষ্টা কুমুদিবন্ত মখণ্ড মণ্ডল কারণম অখণ্ড মণ্ডল কারণম রাম নাম মারুণম মনুষ্য তাপি কমলম গোবিন্দ রঞ্জিতং জগৌ কলৌ মম দৃশম মনোহর। তৃষ্ণা কুমুদিবন্ত, তৃষ্ণা মানে দেখলেন, কুমুদি মানে চাঁদ। বৃন্দাবনে চাঁদ উঠেছে, বৃন্দাবনে চাঁদ উঠেছে, আজ বৃন্দাবনে চাঁদ উঠেছে, আজ বৃন্দাবনে চাঁদ উঠেছে, আলো আলোকিত করে বৃন্দাবনে চাঁদ উঠেছে, আলোয় আলোকিত করে বৃন্দাবনে চাঁদ উঠেছে। আর থাকতে পারলেন না, চুম করলেন, বলেন এই তো সেই দিন। মোহনিয়া বাসি ধারণ করে গোবিন্দ আমার, গোবিন্দ নিধুবনে আজ এসে দাঁড়ালেন। মনে করলেন জগৌ কল বাম দৃশাম মনোহর। গোবিন্দের ভাব দর্শন করে পদকর্তা থাকতে পারলেন না, আখর দিলেন, কি লিখলেন, শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ বিঘ্নে ভরালো কুসুম গন্ধরে শারদ চন্দ্র পবন মন্দ আর বিপিনে মারল কুসুম গন্ধরে। দেখো দেখো কেমন চাঁদ উঠেছে, আর দেখো দেখো কেমন চাঁদ উঠেছে, ও গো বৃন্দাবন আলোকিত করে। আজ দেখো দেখো কেমন চাঁদ উঠেছে, ফুল্ল মল্লিকা মালতী জুথি, ফুল্ল ফুল্ল মল্লিকা মালতী জুথি মত্ত মধুকর
মল্লিকা মালতী চিঠি ফুল মল্লিকা মালতী মত মধুকর ভরণী মত মধুকর ভরণী রে আর ফুলের মধু পান করে ভ্রমর ভ্রমরীরা মাতাল হয়ে গেছে। আজকে ফুলে ফুলে তারা কইছে কথা, 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 গুনগুন 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 করে ফুলে ফুলে তারা কইছে কথা। করে ফুলে ফুলে তারা কইছে মত মধুকর আজকে মধুপান করে পাগল হয়ে গেছে। আজ ফুলের সাথে কথা বলছে। কি কথা বলছে? দেখো যেন তোমরা ছড়ে পড়ো না, দেখো দেখো যেন ঝরে পড়ো না, দেখো যেন তোমরা ছড়ে পড়ো না, দেখো দেখো যেন ঝরে পড়ো, ওগো ধরে গেলে সেবাই লাগবে দেখো মায়া, দেখো যেন ঝরে পড়ো, ওগো ধরে গেলে সেবাই লাগবে মায়া। দেখো দেখো যেন ঝরে পড়ো না। বাবা একটা কথা না বললেই নয়। হ্যাঁ গো, মৌমাছির দল মল্লিকা মালতীকে বলছে দেখো যেন তোমরা ছড়ে পড়ো না। আর ফুল মল্লিকাও থাকতে পারলেন না, বলো ভ্রমর ভ্রমরীরা শোনো শোনো, দেখো যেন তোমরা চলে যেও না, দেখো যেন তোমরা চলে যেও না, দেখো যেন তোমরা চলে যেও না, দেখো যেন তোমরা চলে যেও, ও গো গোবিন্দর সেবায় লেগে থাকো, দেখো যেন তোমরা চলে যেও না, তবে তো সেবা লাগবে না, দেখো দেখো যেন চলে যেও না। মৌমাছি দল বললেন ও ফুল মল্লিকা, হ্যাঁ গো আমরা কেমন করে গোবিন্দর সেবায় লাগবো বলো? আমাদের অঙ্গে আছে বিষ, আমরা যেখানেই গোবিন্দর চরণে বসবো গোবিন্দ কষ্ট পাবে। বলছে না, তোমরা যে মধু উদ্গীরণ করো, আমাদের এই যে পুষ্প আমরা ফুটি, যে মধু তোমরা আশ্রয় করো, সেই মধু বমি করে মৌসাকে রাখো, সেই মধু আমার গোবিন্দর সেবায় লাগে। দেখো যেন তোমরা চলে যেও না, দেখো দেখো যেন চলে যেও না, দেখো যেন তোমরা চলে যেও না, দেখো যেন তোমরা চলে যেও ও না, গো গোবিন্দর সেবায় লেগে থাকো, দেখো যেন তোমরা চলে যেও না। মুরলী গো গান পঞ্চমতান মুরলী 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 কগান পঞ্চমতান কুলবতী চিত কুলমতি চিত চরণে ফেরা তোরা হাতি ওই ছন্ন ভাতি, হেরত রাতি ওই ছন ভাতি মদন মোহন মদনী মাতি রে হেরত রাতি ওই ছন ভাতি মদন মোহন মদনে মাতি রে মদন মোহনাদি মদনে মাতলো, মদন মোহনাদি মদনে মাতলো, মদন মোহনাদি
উঠিল আর শ্যামের মাঝে বেজে উঠিল ও গো যাদব কালো মামু বিষম বলে আজ শ্যামের মাঝে বেজে উঠিল মুরলী গো গান পঞ্চম গান কুলপতি চিত চলনি। বাবা আজকে শ্যামের বাঁশিটি বাজছে, কারো নাম ধরে বাজছে? হ্যাঁ না, কারো নাম ধরে বাজছে না। মুরলী গো গান পঞ্চম গান, আজ পঞ্চম তানে মুরলী বাজছে। পাঁচটি তান কি কি বাবা? ক, ল, দীর্ঘই, অনুসার, চন্দ্রবিন্দু। যারা গুরুদেব যাদের দীক্ষা হয়ে গেছে তারা পেয়ে গেছেন। এটা বীজ গোবিন্দের কাছে যাওয়ার রাস্তা। আজ গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন, জগৌ কল বাম কৃষম মনোহর, জাগো বাম লোচনা রমণী গণ। শুনল কারা? বৃন্দাবনের গোপীগণ, যারা গোবিন্দের পাদপদ্মে নিজেদের সব কিছু সঁপে দিয়েছেন। বাবা এই গোপীদের মধ্যে বিবিধ গোপী আছে। বিবিধ বলতে তিন প্রকার গোপী: নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। নিত্য সিদ্ধা কারা? ওই ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুরিকা, শ্রী বিশ্বদেবী, এরা হলো নিত্য সিদ্ধা। সাধন সিদ্ধা কারা? না ওই বাল্যখিল্য মুনিরা, যারা দণ্ডক কারণে গোবিন্দকে প্রতিরূপে পাবো বলে তপস্যা করেছিলেন। আর কৃপা সিদ্ধা আমরা বলি, হে ভগবান কৃপা করো। ভগবান বললেন কর্ম করো, কৃপা করে রেখেছি। হ্যাঁ গো, কর্ম করো তবে ফল পাবে। তাই গীতায় কি বললেন? গীতায় বললেন কর্মযোগী হলো বড় যোগ। কর্ম না করলে তোমরা কিছু পাবে না, পাবে না, পাবে না। কর্মের মধ্যে লুকিয়ে আছে পাপ, তাপ, ধর্ম, অধর্ম। কর্ম করো তবে, হ্যাঁ কর্ম করার আগে ভাববে, ভাবিয়া করিও কাজ, কাজ করিয়ে ভাবিও না। বাবা কাজ করার আগে ভাববে যে যে কাজটা করতে যাচ্ছি পাপ হবে না ধর্ম হবে। হ্যাঁ, তাই ব্রজগোপীরা আজ শুনলেন কিন্তু কেউ যেতে পারলেন না, চলে যাচ্ছে। গোবিন্দ ধ্বনি করলেন জগৌ কল বাম দৃশ্যম মনোহর। তারা শুনলেন গো নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা। কেহ বা শয়নে পতি সাহসনে, কেহ বা শয়নে পতি শয়নে, কেহ বা শয়নে পতি সাহসনে, কেহ বা শয়নে পতি শয়নে, দেখিল তাহার সঙ্গ। কেহ বা আছিল সখীর সহিতে, কেহ বা আছিল সখীর সহিতে, কহিতে রভস রঙ্গ, কহিতে রভস রঙ্গ। রঙ্গরসের কথা কহিতেছি, রাজা রঙ্গরসের কথা বলিতেছিল, তারা রঙ্গরসের কথা কহিতেছি। রাজা রঙ্গরসের কথা কহিতে। হ্যাঁ বাবা, গোবিন্দ ধ্বনি করলেন জগৌ কল বাম দৃশ্যম মনোহর, জাগো জাগো বাম লোচনা রমণীগণ। কিন্তু বৃন্দাবনের রমণীগুলো এই অবস্থায় ছিল, কেমন অবস্থায় ছিল? কেহ বা শয়নে অতি সহসনে, কেহ বা শয়নে পতি শয়নে। হ্যাঁ বাবা, এক রমণী মথুরায় জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। তা মথুরায় কৃষ্ণ নাম করা চলবে না, সেই মথুরা থেকে আজ গোকুলে এসে গেছে। আর দুর্বলা গোপী, তার স্বামীও ছিল দুর্বলা। তো এখন হয়েছে কি, শয়ন গৃহে শয়ন করে আছে। আজ এরা বাঁশির রব কানে পৌঁছে গেছে, কিন্তু দুর্বলা গোপী আর যেতে পারছে না। কেন না, গোপ এখনো নিদ্রাগত হয়নি।
বারে বারে মাথা তুলে দেখছেন। দুর্বলা গোপী মাথা তুলে দেখাতে গোপ ভাবছে বারে বারে এত বারবার মাথা তুলে দেখছে কেন, কারো কি কোনো অভিপ্রায় আছে? এখন কি হয়েছে মা, দুর্বলা গোপীর স্বামী না কখন নিদ্রায় গেছে। হ্যাঁ গো, বুড়োরা ঘুমিয়ে গেলে কি করে বাবা, নাক ডাকতে শুরু করে। তাছে বুড়ো কি করেছে, কখন নিদ্রায় গেছে, যে না নাক ডাকতে শুরু করেছে না, বুড়ি বলছে বুড়োই আমার এই ঘুমালো, বুড়োই আমার এই ঘুমালো, বুড়োই আমার এই ঘুমালো, আরে বুড়ো আমার এই ঘুমালো, আমার যাবার সময় হলো, বুড়ো আমার এই ঘুমালো, আমার যাবার সময় হলো। বুড়ো আমার এই ঘুমালো। হ্যাঁ বাবা, নাকের কাছে আঁচলটা নিজে দেখলেন না, সত্যি ঘুমিয়ে গেছে। এবারে কি করেছে জানেন, দরজাটি আস্তে আস্তে করে ভিজিয়ে দিয়েছে। ভিজিয়ে দিয়ে দুর্বলাকে একটি লাঠি হাতে করে নিয়ে কৃষ্ণকে সব কৃষ্ণকে সব কৃষ্ণকে সব পাহিমা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মান, সব কৃষ্ণ কেশব তাহি না, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মান, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রসুনাম, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, পথে চলিতে চলিতে কৃষ্ণ 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 বলে, চলেছে গো কৃষ্ণ 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 বলে। রাধে রাধে। এত পথ চলছে, একটি লাঠিতে ভর দিয়ে কৃষ্ণ 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 করতে করতে চলে যাচ্ছে। আর সেই দুর্বলা গোপীর স্বামী পেছনে গিয়ে সেই না ধরে বলছে ও কৃষ্ণ। কবে থেকে শুরু হয়েছে? তুমি তুমি ঘুমালে? বলছি না আমি ঘুমাইনি তো। কদিন ধরে শুরু হয়েছে, কোথায় যাচ্ছ? বলছে আমি যাচ্ছি কোথায় জানো, ওই যে আমার নিধুবনে আমার শ্যাম সুন্দর মুরলী ডাকছেন, জগৎকল বম ভীষণ মনোহর, ওই যে মুরলীশ্বর আমাদের ডাকছেন, আমি যাব বৃন্দাবনে, আমি যাব বৃন্দাবনে, আমি যাব বৃন্দাবনে, আরে আমি যাব বৃন্দাবনে, রাধা কৃষ্ণ যুগল দর্শনে আমি যাব বৃন্দাবন। ও তুমি বৃন্দাবনে যাবে, রাধা কৃষ্ণ দর্শন করবে, দাঁড়াও আমি তোমার রাধা কৃষ্ণ দর্শন করাচ্ছি। কি করলে? সেই দুর্বলা গোপীকে টানতে 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 ঘরের মধ্যে নিয়ে গিয়ে শিকল দিয়ে বললেন যাও এবার বৃন্দাবন, যাও এবার বৃন্দাবন, ও গোপী যাও এবার বৃন্দাবনে, যাও এবার বৃন্দাবনে, যাও রাধা কৃষ্ণ যুগল দর্শনে। হে যাও এবার বৃন্দাবনে। দেখো, বাঁশি ফুঁকে দিলে আর উপায় নেই বাবা। আচ্ছা, ডাক্তার এসে গেলে কি করবে ডাক্তার? ডাক যদি একবার এসে পরে বাবা, ডাক্তারের বাবার আর ক্ষমতা নেই। হরি বল, হরি বল। ও দুর্বলা, যাও যাও তুমি বৃন্দাবনে, যাও যাও তুমি বৃন্দাবনে, ডাক তোমাকে সে গেছে, যাও যাও তুমি বৃন্দাবনে, ডাক তোমার এসে গেছে। যাও যাও তুমি বৃন্দাবনে। ও দুর্বলা গোপী, গোপী আমার বন্ধ ঘরে চোখের জলে বক্ষ ভাসিয়ে বলছে হে গোবিন্দ, হে তুমি বলেছিলে যে যথান মান প্রবর্তন্তে তন্তাস্ত থৈব ভজন মম বর্তন বর্তন্তে মানুষ পার্থ সর্ব। মনুষ্য পার্থ সর্বস্ব
দুর্বলা গোপী চোখের জলে বক্ষ ভাসিয়ে বললেন, হে গোবিন্দ, তুমি না বলেছিলে তোমারই তো বাণী যে যথান্মাং প্রপদ্যন্তে তাংতাস্ত থৈব ভজাম্যহম মম বর্তন বর্তন্তে মানুষ পার্থ সর্বস্ব। ঠাকুর, আমি আশা করে বসে আছি, আমি আশা করে বসে আছি, আশা করে বসে আমি আছি, আশা করে বসে আছি, প্রতিরূপে তোমায় পাবো বলে আশা করে বসে আছি। হে গোবিন্দ, গোবিন্দ আমি আশা করে বসে আছি। চোখের জল দিয়ে যারা ডাকে তোমায়, তুমি তাদের না কাঁদিয়ে থাকতে পারো না। গোবিন্দ বললেন, ওগো, যে করে আমার আস করি তার সর্বনাশ, তাকেও যে না ছাড়ে আস তার হই আমি দাসের অনুদাস। চোখের জলে গোবিন্দকে থাকলে গোবিন্দ কি আর থাকতে পারে? বন্ধ করে দর্শন দিলেন, গোপী গোপী এসো, আমি এসেছি। দেখো, এটা কোন কাল জানো? এটা হচ্ছে পারব্য কাল, শেষ কাল। শেষের দিনে যদি হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডেকে মরতে পারো, গোবিন্দ কোলে তুলে নিয়ে চলে যাও। দুর্বলা গোপীকে বললেন, এসো। যেই না দুর্বলা গোপী নয়ন উন্মিলন করেছে, চেয়ে দেখছে কি তাকে দেখলেন গো, দেখলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ নারায়ণ নারায়ণ। দেখে শঙ্খ চক্র গদা পদ্ম ধরে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ নারায়ণ নারায়ণ। চলে গেলেন, চলে গেলেন দুর্বলা গোপীকে লইয়ে। বাবা কোথায় ছিল গো? না, দুর্বলা গোপী ভাড়া ঘরে বাস করছিল বাবা। এই দেহটা হলো ভাড়া ঘর। গোবিন্দর কৃপায় গোবিন্দ ভাড়া দিয়েছে। আজ দুর্বলা গোপীকে নিয়ে চলে গেলেন, কিনে গেলেন না প্রাণকে নিয়ে চলে গেলেন অঙ্গে। গোপ ডাকলেন, গোপী। কি গোপী আর সাড়া দিচ্ছে না, কাঁদছে না কেন? দরজা খুলে দেখলেন নিথর দেহটা পড়ে আছে, প্রাণ বাকি চলে গেছে। বিছুরি দেহ নিজহি দেহ, বিছুরি দেহ নিজ দেহ, নয়নে কাজল দেহ, এক নয়নে কাজলে, বাহে মঞ্জিত কঙ্কময়ে তু, বাহে কঙ্কন এক কুণ্ডল কলনি, আর এক কুণ্ডল দলনে, বসন ভূষণ তাদের ভুল হইল, বসন ভূষণ তাদের ভুল হইল, অগো বসন ভূষণ তাদের ভুল হইল, আর বসন ভূষণ তাদের ভুল হইল, গোবিন্দের চরণ ভাবতে ভাবতে বসন ভূষণ তাদের ভুল হইল। একে একে গোপীরা চলে যাচ্ছে বাবা। বিছুরিকে নিজহি দেহ, এক নয়নে কাজল দেহ। কোন গোপী এক নয়নে কাজল পড়েছে, আর এক নয়নে কাজল পড়তে যাবে, আর তার পরা হলো না। এক কুণ্ডলে কানের পড়েছে, আর একটা কানে কুণ্ডল পড়তে যাবে, না না, বসন ভূষণ তাদের ভুল হইল, বসন ভূষণ তাদের ভুল হইল, বসন ভূষণ তাদের ভুল হইল। বসন ভূষণ তাদের ভুল হইল। ও গোবিন্দ
শ্রীমতী রাধারানী আমার রাস মঞ্চে যাবে বলে যাবে বলে বাবা সাজুগুজু করতে বসেছে। মেয়েরা সাজতে গেলে অনেক কিছু নিয়ে করে বাবা, আলতা, সিঁদুর, নখ পালিশ, ঠোঁট পালিশ, গাল পালিশ, কত কি। আজ পদকর্তা ব্যাখ্যা করলেন, ওগোরাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউল, কি করিতে কি যে করে সবই হল ভুল। রাই সাজে বাঁশি বাজে না পড়িল আবার কি করিতে কি যে করে সবই হলো ভুল। রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউল, কি করিতে কি যে করে সবই হল ভুল। আরে রায় সাজে বাঁশি বাজে না পড়িল কি করিতে কি যে করে সবই হলো ভুল। সবই হল ভুল। রায় সবই হলো ভুল। হ্যাঁ বাবা, শ্রীমতী রাধারানী সাজতে বসেছে, রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল। উল মানে কি মা? উল মানে হলো সাওয়ার। শ্রীমতী রাধারানী যেই না গোবিন্দর বাঁশি শ্রবণ করেছে আর তাড়াতাড়ি ছাওয়া পড়া হলো না। চরণে রে গো কাজে নয়নে বেয়ালতা, নয়নে বেয়ালতা, রাধে রাধে গো রাধে গো। চরণে মনে নয়নেতে আলতা, চরণেতে কাজল পরে নয়নেতে আলতা, হিয়ার মাঝে পড়ে গোড়াই, হিয়ার মাঝে পড়ে গোড়াই, হিয়ার মাঝে পড়ে গোড়াই, হিয়ার মাঝে পড়ে গোড়াই, বঙ্গরাজের পাতা, আর হিয়ার মাঝে পড়ে গোড়াই, বঙ্গরাজের পাতা। ভুল যে হলো রে, ভুল করে রে, ভুল যে হলো রে, ভুল যে হলো রে। বাবা, গোবিন্দের কথা ভাবতে ভাবতে আজ শ্রীমতী রাধারানীর সব ভুল হয়ে যাচ্ছে। আর কি করছে? মকরে আচরি রায় আচরে মারে শোভা। মাধে কেশভা বাবা, মুকুরে আচরি রায় বাঁধে কেশভার, পায়ে পরে ফুলের মালা না করে বিচার। মুকুর মানে কি? মুকুর মানে হলো আয়না, যে আয়নাটা আমরা মুখ দর্শন করি, মুখমণ্ডল দর্শন করি। কিন্তু রাধারানী মুকুরে আচরি রায় বাঁধে কেশভার, মুকুরে আচরি রায় মাধে কেশভা আচরণ করে ফুলের মালা না করে বিচার। আর চরণে পরে ফুলের মালা না করে ভুল যে হলো রে, ভুল যে হলো রে, ভুল যে হলো রে, ভুল যে হলো রে। গোবিন্দের কথা ভাবতে ভাবতে ভুল যে হলো রে। গোবিন্দের কথা ভাবতে ভাবতে ভুল যে হলো রে। বাবা, একে একে সব ভুল হয়ে যাচ্ছে বাবা। আজ শ্রবণে মডায়ে না বেসাদো সাজনা, শ্রবণে পরে রায় বেসব সজনা নাসা উপর করে গোদাই বেনিল রচনা, আর মাথার পরে গোড়ায় বেনির রচনা। বংশী বদনে বলে গাই বলি হানি, আর বংশী বদনে বলে গাইব
ধরে না আনন্দ ধরে না রাধা রানীর মনে আনন্দ ধরে না শ্রীমতী রাধা রানীর আনন্দ ধরে না শ্রীমতী রাধা রানী আজকে তাড়াতাড়ি করতে করতে সব ফুল সাজে সজ্জিত হই আয়নাটাকে উল্টো দিকে ধরেছে না না খুব সুন্দর হয়েছে হ্যাঁ চরণে কাজল পড়েছে নয়নেতে আলতা পড়েছে শ্রবণ মন্ডল মানে শ্রবণে কান বেসর বেসর মানে নাকে নাকেটা কোথায় পড়েছে কানে পড়েছে সাজুগুজু করে বসে আছে আর ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা কুঙ্কুমৃন্দা ইন্দ্রিনী সুদেবী সুদেবী বলছে ললিতা বলো চল 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 বেলা হয়ে গেল আমাদের শ্রীমতী রাধারানীকে সাজাতে হবে না আর এদিকে রাধারানী সাজুগুজু করে বসে আছে এই ললিতা ভাই দেখ 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 হ্যাঁ কি গো এ কে সেজেছে এ কি সেজেছে এরা হ্যাঁ বলো 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 তো সাজুগুজু হয়ে গেছে বলে হ্যাঁ হয়ে গেছে এই দেখ না কত সুন্দর সেজেছিস হ্যাঁ ছ্যা 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 এরা তুই একবার মুকুটটা নিয়ে দেখ মুকুট মানে আয়নাটা নিয়ে দেখ যেই না আয়নাটা নিয়ে দেখিয়েছে না শ্রীমতী রাধারানী বলছে হেলো যা যা, সব উল্টো পাল্টা হয়ে গেছে চরণে কাজল পড়েছে হ্যাঁ হ্যাঁ রাই চরণে কাজল পড়ে হ্যাঁ নয়নেতে আলতা পড়েছিস আমায় সাজায়ে দে না রে সাজায়ে দে না রে সাজায়ে দে না রে আমায় সাজায়ে দে না রে যাবো আমি গোবিন্দ দর্শনে সাজায়ে দে না রে যাব আমি গোবিন্দ দর্শনে সাজায়ে দে না রে এই ললিতা হ্যাঁ বলো 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 এই বিশাখা বলো আমায় সাজিয়ে দে যেই না বলেছে ও গো ললিতাই উল্লাস সুবর্ণের চিরনিয়ানি ললিতায় উল্লাসে পানি সুবর্ণ চুরনিয়ায় ও গো ললিতা রে আর ললিতায় উল্লাসে পানি সুবর্ণ চুরনিয়ায় মনসাকে আচরিল চুর আর মন সাথে আসলিল আর বিশাখা কবরি বাঁধে কবি মনোহর ফাঁদে বিশাখা কবরী বাঁধে কবি মনোহর ছাদে সারি 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 দিল না কাপু আরে সারি সারি দিল টাকা ফুল দিল না কাপু আরে সারি সারি দিল টাকা ফুল চিত্রা সময় জানি স্বর্ণের সিরিয়ানি স্বর্ণের সিরিয়ানি পরাত দায় স্মৃতি মূলে সাজায়ে দিল রে সাজায়ে দিল রে সাজায়ে দিল রে সাজায়ে দিল রে রামনবে যাবে বলে সাজায়ে দিল রে রাজনবে যাবে বলে সাজায়ে দিল রে রামনবে যাবে বলে হরি হরি বল হরি হরি বল রাজমন্ডে যাবে বলে সাজায়ে দিল রাজমন্ডে যাবে বলে সাজায়ে দিল রে রাজমন্ডে যাবে বলে সাজায়ে দিল রে সাজায়ে দিল রে এবারে সবাই বাবা রাসমণ্ডপে প্রবেশ করেছে আর নিধুমণি আমার কি করেছে এই গোবিন্দ একটি মুরলী ধারা রাসমঞ্চ তৈরি করে যোগমায়াকে দাঁড়ি করে আজ দাঁড়াইয়ে আছে রাস পূর্ণিমা রাতে যত ব্রজবালা যোগ দিল আসি রাসলীলা আজ পূর্ণিমা রাতে যত ব্রজবালা যোগ দিল আসি রাসমণ্ডলে পূর্ণিমা রাতে আরে যত ব্রজবালা যোগ দিল আসি রাসমণ্ডলে বিপিনে মিলল
সংসারকে পরিত্যাগ করে কেন এই গহন বনে রাতের অন্ধকারে এলে বলো? ও কাউ হে গোপী কিসের লাগি গহন বনে এলে কাউ হে গোপী কিসের লাগি গহন বনে এলে কাউ হে গোপী কিসের লাগি গহন বনে এলে কাউ হে গোপী কিসের লাগি রাধে রাধে গহন বনে এলে স্বামী সংসার পরিত্যাগ করে কাউ হে গোপী কিসের লাগি গহন বনে এলে ও কাউ হে গোপী কিসের লাগি গহন বনে এলে অন্ধ কিংবা অঞ্জপতি সে হব হায় সতীর পতি ফিরে দাও গোপীপতি সেবা করো গোপী গহন বনে এলে গোপী সে গহন বনে এলে কাউ হে গোপী কিসের লাগি গহন বনে এলে নিজ পতি রেখে দেবা পরপতি ছজে গোপী কিসের লাগি গহন বনে এলে লক্ষ্মী সম হইলে সে নরকে পরি মজে গোপী কিসের লাগি গহন বনে এলে কখন বনে এলে আর কহে গোপী কিসের লাগি গহন বনে এলে স্বামী সংসার প্রতি সংসার ত্যাগ করে তোমাদের কি ঘরে ঝগড়াঝাটি হয়েছে? বলো বলো, যদি ঝগড়াঝাটি হয়ে থাকে আমি তোমাদের মীমাংসা করে দিয়ে আসবো। শোনো, হ্যাঁ, নিজ পতি রেখে দেবা পরপতি ভোজে লক্ষ্মী সম হইলেও সেই নরকে পরিমজে। ও রমণীগণ, যাও যাও ফিরে যাও, আপন আপন পতির সেবা করে জগৎপতি লাভ। হ্যাঁ গো, এই জগতে যত সতী নারী আপন আপন পতির সেবা করে জগৎপতি লাভ করেছে। যাও তোমরা ফিরে যাও। এবারে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা গোবিন্দের দিকে দর্শন করে বললে, ধার্মিক হয়েছ? কবে থেকে ধার্মিক হলে হে? হ্যাঁ, নিজে আমাদের বাঁশিটাকে ডেকে আনলে, এখন বলছো এই গহন বনে কেন এসেছ? ও এখন পরমে ধার্মিক হয়ে হে পরম শেখা এখন পরম ধার্মিক হয়ে পরম শিখা তুমি বৃন্দাবনে কি কি ধর্মের কাজ করেছো জানো? শুনিয়াছি শিশুকাল পুতনাবধ করেছিলে, বিনা বর্তে বধিলে বজানো হে হয়ে ধরম শিখা এখন পরম ধার্মিক হয়ে হে ধর্ম শেখা। আরে এখন পরম ধার্মিক হয়ে ধরম শিখা হে কালিও নাগর
যখন সব সঁপেছি, জানো জানো হে গোবিন্দ, ওই সংসার জ্বালায় জ্বলতে জ্বলতে আমাদের হীরা ভাঙি ফেলে গেছে। তোমার চরণে এসেছি একটু শীতল হব বলে, একটু শান্তি পাবো বলে। হে গোবিন্দ, পারো না? দাও না, একটু সুধা দাও, 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 সকল জ্বালা জুড়াই দেবে, সুধা দাও, সুধা দাও। সকল জ্বালা জুড়াইবে, সুধা দাও, সুধা দাও। হে গোবিন্দ, একটু সুধা তো দিতে পারো, আমাদের এই জ্বালাগত প্রাণটা শীতল হয়ে যাবে। কথায় বলে মেয়েদের বুক ফোটে তো মুখ ফোটে না। আজকের যুদ্ধে আমি জয়ী। আজকে তোমরা মুখ ফুটে আমার কাছে অধর সুধা চেয়েছো। শোনো, যে প্রেম ঋণে আমায় তোমরা ঋণী করলে, এই প্রেম ঋণ আমি শোধ করবো, তবে দাপড়ে নয়। কখন জানেন? কলিযুগে নদিয়ায় যেদিন গৌরাঙ্গ রূপে জন্মগ্রহণ করব, যেদিন মাথায় বাঁধবো রামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ছুলি, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। গোবিন্দ, গোবিন্দ দাও না আমাদের মনের বাসনা পূর্ণ করে। আমরা যত গোপী আছি তত কৃষ্ণ হয়ে আমাদের মনের বাসনা পূর্ণ করো। আমরা আর তো ফিরে যাব না রে, আর তো ফিরে যাব না রে, যাব না রে, আর তো ফিরে যাব না রে, ওই চরণে সব সপেছি। আর তো ফিরে যাব না রে। বেশ 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 বেশ, কি চাও বলো? বলছে হে গোবিন্দ, তুমি না বলেছিলে আমরা যত গোপী তত কৃষ্ণ হয়ে তোমাদের মনের বাসনা পূর্ণ করব? ও বলেছিলাম বই? বলে হ্যাঁ গো, তুমি তো বলেছিলে। তবে এসো, তোমরা দাঁড়াও, ও গো হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, মণ্ডলী হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, আরে তাহার মাঝেতে নাচে যশোদা বনমালী, হে রে হ্যালো রাই বয়া, হে রে হ্যালো রে হ্যাঁ বয়া। ওভাবে হবে না। তবে আজকে একটি প্রতিযোগিতা হবে। ও স্যার, বলো বলো বলো। তুমি যদি যেত আমরা রায়কে দেব। হ্যাঁ ঠিক আছে, দেবো। হ্যাঁ দেবো। এরা হ্যাঁ বলো। তোকেও নাচতে খাবে। তাহলে কি আগে নাচবে বাবা? ললিতা বিশাখা বলছে, ও স্যার। হ্যাঁ বলো বলো। ও শ্যাম, তোমাকে নাচিতে হবে। শ্যাম তোমাকে নাচিতে হবে। বাবা শ্যাম, তোমাকে নাচিতে হবে। বাবা শ্যাম তোমাকে নাচিতে হবে। যেমন তুমি নাচতে পারো
তুমি ওভাবে নাচলে হবে? হ্যাঁ, আমাদের তো একটি তাল তাল তরঙ্গ কিছু বাজাতে হবে কি না? বাজে তিনি কিটি লাগছিনি ঝা, বাজে তিনকিটি লাগছিনি ঝা, বাজে তিনি কিটি লাগছিনি ঝা, বাজে তিনকিটি লাগছিনি ঝা, বাজে তিনি কিটি তিনি কিটি তিনি কিটি তিনি কিটি লাগছিনি ঝা, বাজে তিনকিটি লাগছিনি ঝা, বাজে ও তাতা, বাজে থই তাতা, বাজে মৃদঙ্গ, বাজে ও তাতা, বাজে ও তাতা, বাজে মৃদঙ্গ, বাজে। শ্যাম তোমাকে নাচিতে হবে, শ্যাম তোমাকে নাচিতে হবে। বাতাসে বাতাসে নাচবে তালে, বনমালা দুলবে না, তোমার চির দুলবে না, ভূষণের ধ্বনি হবে না। আবার শোনো শোনো, যদি উঠোট তালেতে যদি হারো বনমালী, আরে উদ্ভট তালেতে যদি আরো বনমালী, উঠোট তালেতে যদি হারো বনমালী, উদ্ভট তালেতে যদি আরো বনমালী, তোমার চূড়া বাঁশি কেড়ে লয়ে দেব করতাল, তোমার চূড়াবাজি করে চূড়া বাঁশি কেড়ে লয়ে দেব করতাল। চূড়াবাজি করে নিয়ে দেব করতালি। ও শ্যাম তোমাকে, শ্যাম তোমাকে এই দাঁড়া 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 দাঁড়া, তোদের কাছে যন্ত্রপাতি কিছু আছে? হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে আছে তো। আছে। হ্যাঁ আছে। এই যে ললিতা বাজায় কবিনা, বিশাখা মৃদঙ্গ, আরে ললিতা বাজায় কবিনা, ললিতা ও গো ললিতা বাজায় কবিনা, ললিতা বাজায় কবিনা, বিশাখা মৃদঙ্গ, আরে ললিতা বাজায় কবিনা, বিশাখা মৃদঙ্গ, চিত্রা বাজায় শব্দ সরা রাই দেখে রঙ্গ, আরে চিত্ত বাজায় সব রায় দেখে রঙ্গ, শব্দ সরা রাই দেখে রঙ্গ। আরে চিত্ত বাজায় সব রায় দেখে রঙ্গ। শ্যাম তোমাকে শ্যাম তোমাকে নাচিতে হবে, আকাশে তোমাকে নাচিতে হবে। চিনিলে মোরা রাইকে দেব আমরা হব দাসী, নইলে কারাগারে দেব শোনে মঞ্জিরা হাসি। বলে কি বলি, জিতলে রাইকে দেবে, আর যদি হেরে যায় বলছে কারাগারে রাখবো গোসাইম, কারাগারে রাখবো শ্যাম, কারাগারে রাখবো গোসাইম। কারাগারে রাখবো শ্যাম, বলে কারাগারে, বলে না না ওই মথুরার কারাগারে নয়, মোরা হিন্দি কারাগারে রাখবো গোসাইম, কারাগারে রাখবো ও শ্যাম, হৃদয় কারাগারে রাখবো গোসাইম। হৃদয় কারাগারে রাখবো শ্যাম। যেই না উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী, চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি। উৎ শব্দের সমাজ, ভট্ট শব্দের চুত্ত, মানে সমাজচ্যুত নাচ তোমায় নাচতে হবে। এই নাচ কারা নাচে জানো বাবা? যারা মাতাল, যাদের তাল ঠিক থাকে না। এদিকে দেবাদিদেব মহাদেব ধ্যানে বসেছিলেন, ধ্যানে বসেছিলে, দুই দিকে নন্দে ভৃঙ্গি তাকিয়ে বসে আছে। হঠাৎ মহাদেবের ধ্যান ভঙ্গ হয়ে গেল। বাঁদিকে দেখলেন যোগমায়া নেই, তাই নেই, মহামায়া নেই। আরে নন্দী, হ্যাঁ এই ভৃঙ্গি, হ্যাঁ বলো বলো বলো। তোদের মা কোথায় রে? তোদের মা? মাকে তো দেখতে পাচ্ছি না। মা তুমি জানো নি? না,
সে যে রাজ দর্শন করতে গেছে গো। হ্যাঁ রে, হ্যাঁ, বৃন্দাবনে যে কৃষ্ণ রাজ করছে না, হ্যাঁ ওইখানে গেছে। আচ্ছা আচ্ছা, দেখো বাবা, হ্যাঁ, ওই দেখো দাঁড়ায়ে আছে, ওই দেখো দাঁড়ায়ে আছে, রাসের দাড়ি হয়ে, ওই দেখো দাঁড়ায়ে আছে, রাসের দাড়ি হয়ে, ওই দেখো দাঁড়ায়ে আছে। এই নন্দী, হ্যাঁ বলো বলো বলো। আমায় তোরা সাজিয়ে দিনা রে, আমি আজ বৃন্দাবনে যাব। জানো সেখানে কাজ যা চলবে না তোমার। ওরে, আমি মহাদেবের বেশে যাব কেন? তবে আমি যাব গোপী বেশে। গোপী বেশে তোরা যাবে? সাজায়ে দে না রে, মরে সাজায়ে দে না রে, তোরা সাজায়ে দে না রে, তোরা সাজায়ে দে না রে, যাবো আমি গোপী বেশে, সাজায়ে দে না রে, যাব না গোপী রে, সাজায়ে দে না রে, সাজায়ে আমায় সাজায়ে দে না রে, আমায় সাজায়ে দে না রে, আমায় সাজায়ে দে না রে। নন্দী ভেঙে কি করলেন? দেবাদিদেব মহাদেবকে গোপী বেশে সাজিয়ে দিলেন। হ্যাঁ বাবা, গোপী সাজলে হবে কি? বাবার ভড়ি টুড়ি দেখে মনে হচ্ছে যেন 10 মাস 10 দিন হয়ে গেছে। আর আমার যোগমায়া কি করেছে বাবা, একে একে দ্বার ছেড়ে দিচ্ছে, কিন্তু যেই না সেই গোপী ঢুকতে যাবে, প্রবেশ করতে যাবে, দ্বারটিকে অবরোধ করে দাঁড়ালে। এ কি গো, কে তুমি? হ্যাঁ, দেখলেন মহাদেব, দেখলেন যদি আমি কথা বলি তাহলে তো ধরা পড়ে যাব। মা ঘোমটা দিয়ে বললেন, কি বললেন? আমি কথা বলি না। ও, তুমি মৌন নিয়েছো? ও, কোথায় যাবে গো? আমি ইশারা করে বললেন, আমি রাজ দর্শনে যাব। ও, তুমি রাজ দর্শনে যাবে? তবে যাও। যেই না দ্বার ছেড়ে দিয়েছে, যেই না গোপী বেশে মহাদেব একটি পা বাড়িয়েছে, আঁকটি ধরে বলছে, কেন শঙ্কর হে, শঙ্কর হে, শঙ্কর হে, কেন শঙ্কর হে, রাজমণ্ডপে এসে শঙ্কর হে, শঙ্কর হে, শঙ্কর হে, কেন শঙ্কর হে, শঙ্কর হে, কেন শঙ্কর হে। ও ভোলানাথ, কেন শঙ্কর হে, কেন শঙ্কর হে, রাজমণ্ডপে এসে শঙ্কর হে, রাজমণ্ডপে এসে শঙ্কর হে। ও শঙ্করী, তুমি আছো বলে তাই শঙ্করী, আছো বলে তাই শঙ্করী, তুমি আছো বলে তাই শঙ্করী, তুমি আছো বলে তাই শঙ্করী, ও শঙ্করী, আমি শঙ্করী গো, আছো বলে তাই শঙ্করী, শঙ্করী আর ঢঙ্করী গো, বলে তাই শঙ্করী। ও শঙ্করী, হ্যাঁ বলো তুমি আছো বলেই তো আমি এসেছি, আমায় দ্বার ছেড়ে দাও। হ্যাঁ গো, যেই না আমার হর পার্বতীর হাতে ধরে বলছে, আমি মিনতি করে বলছি তোমায়, আমাকে দ্বার ছেড়ে দাও, আমি ওই বৃক্ষের আড়াল থেকে রাস দর্শন করব। যেই না পার্বতীর হাতে ধরেছে, স্বামীর অনুরোধ কি আর রাখতে পারে? ও ভোলা না, ওই বৃক্ষের আড়াল থেকে তুমি রাস দর্শন করবে। তুমি ভুলে যেও না, তুমি গোপী নও, তুমি ভোলা বটে। ঠিক আছে, যখন আমার বলছেন ওগো উদ্ধত তালেতে যদি আরো বনমালী, উদ্ধত তালেতে যদি আরো বনমালী, চূড়াবাসীকে রে লইয়ে দেব করতা, চূড়াবাসীকে, চূড়াবাসীকে দেব করতালি, চূড়াবাসীকে দেব করতালি, চূড়াবাসীকে দেব করতালি। বাবা উদ্ধত তালে যেই না নৃত্য করছে গোবিন্দ, আর ভোলা থাকতে পারে না, আমার ভোলা নাচে রে, আমার ভোলা নাচে রে, ভোলা নাচে রে, আমার ভোলা নাচে রে, বাবা তো বলে ভোলা নাচে রে,
বিদ্যুৎ খেলছে কেন? মেঘের উদয় হয়ে গেছে, আকাশে মেঘ জমেছে। রাধারানী বলছে না তো, চন্দ্র ঝলমল বৃন্দাবনে আলোকিত, তাহলে মেঘ আসবে কোথায়? হঠাৎ আমার গোবিন্দ, ও রাধে, ওই দেখো আমার দেবাদিদেব মহাদেব আমার গুরুদেব এসে গেছে। তুমি একটা কাজ করো, নাচতে 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 মহাদেবের পেছনে গিয়ে একটু বিল্লপত্র গঙ্গা জল দিয়ে বলো, ওম নমঃ শিবায়, নমো শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমো শিবায়। মহাদেব মহাপ্রাণং মহাযোগী মহেশ্বরং মহাপাপং পরং দেব মকরায়ৈ নমো নমঃ। ওম নমো শিবায়। ওম নমো শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমো শিবায়। রাধারানী বিল্লপত্র দিয়ে বলল নমস্কার। নাচতে নাচতে রাধারানী বিল্লপত্র দিয়ে বাবা নাচতে নাচতে শ্রীমতী রাধারানী মহাদেবের পেছনে এসে গঙ্গা জল আর বিল্লপত্র দিয়ে বললেন, ওম নমঃ শিবায়। বাবা কি হলো? পাষাণ হয়ে গেল। এই তো নিধুবনে আজও দেখতে পারবেন শ্বেত গোপেশ্বর শিব। ও শ্যাম বলে নেই তো, আমি নাচলাম, আমি আর পারবো না, এবারে তোমাদের ওই প্রধানা গোপীকে নাচতে হবে। ও চাঁদ বদনী চার বদনী একবার নাচো তো দেখ, চাঁদ বদনী নাচত দেখ। ও চাঁদ বদনী ধনী নাচো তো দেখ। ও চাঁদ বদনী ধনী নাচত দেখে। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, দুটো গোপী চরণে না বাজিবে মন্দির। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। আর দ্রুতগতি চরণে না বাজিবে মন্দির। দুটো গোপী চরণে না বাজিবে মন্দির। ও যেমন বাজান সামনে তারা এমনি নাচেন রায়। যেমন নাচে সামনে কানা যেমন নাচে যেমন বাজে শান্তামা তেমনি নাচেন রায়। যেমন নাচে সামনে কানাই তেমন নাচে রায়। মুরলি লুকায়ে শান্তা, মুরলি লুকায়ে মুরলি লুকায়ে শান্তা নীতি উঠি যায়। মুরলি লুকায়ে সামনে উঠি যায়। সবাই বলে রাধা জয় গো শান্তা লোহারিল, দুঃখিনী কহিয়া মঞ্জুরি হাসালো। দুঃখিনী কয়ার মন্দির মহাদান। দাঁড়ালো 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 দাঁড়ালো। ও যুগল হয়ে রায় কিশোরী দাঁড়ালো দাঁড়ালো। আরে যুগল হয়ে রাধা শ্যাম দাঁড়ালো দাঁড়ালো। ও গো স্বর্গ হতে দেব তারারা দর্শন করে। স্বর্গতে দেবতারা দর্শন করে। স্বর্গ হতে পুষ্প তারা পরিশন 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 করে। দাঁড়ালো দাঁড়ালো দাঁড়ালো
রায় কিশোরী দাঁড়ালো দাঁড়ালো হয়ে রাজকিশোরী দাঁড়ালো দাঁড়ালো। বাবা যেই না যুগল হয়ে দাঁড়িয়েছে রায় কিশোরী, আজকে আমার বড়াই বুড়ি সেই যুগলকে কোথায় নিয়ে এলেন? নিধুবনে। আজ কিশোরের বামে বসাইল নবীনা কিশোরী। আর কিশোরের বামে নবীনা কিশোরী। দাসে মাগে রাঙা চরণ মাধুরী। আর জ্ঞান দাসে মানে রাঙা চরণ মাধুরী। দাসে মাগে রাঙা চরণ মাধুরী। আর জ্ঞান দাসে মানে রাঙা চরণ মাধুরী। যুগল মেরি ভক্ত